লগারিদম ও বৃত্তীয় ফাংশনের সাহায্যে অন্তরীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি হচ্ছে √x+1 ভাগ √x-1 এর অন্তরীকরণ আমরা কিভাবে করব চলো দেখা যাক। তাহলে আমরা সমাধান লিখে শুরু করি। সমাধান আমরা সরাসরি অঙ্কটা শুরু করে দিই যে ddx of √x+1 ভাগ √x-1। ওকে, এখন এটা আমাদের কিন্তু একটা সূত্র পড়ে, অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। এর আগের অঙ্কটা আমরা দেখছি কোন সূত্র পড়ে, এটা u ভাগ v এর সূত্র পড়ে। হ্যাঁ, যে ddx of u ভাগ v যদি এমন কোন একটা ফিগারে থাকে তাহলে আমরা জানি v কে স্কয়ার এবং v কে রেখে u কে অন্তরীকরণ হবে, v কে রেখে u কে অন্তরীকরণ মাইনাস u কে রেখে v কে অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি তাকাই, এর সাথে যদি মিলাই তাহলে দেখতে পাচ্ছি এখানে √x-1 এটা হলো v আর √x+1 এটা হলো u। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা দেখে দেখে এখানে বসিয়ে দেবো। তাহলে সূত্রটা কি হবে, আমরা প্রথমে দেখলাম v এর স্কয়ার নিচে, তাহলে যেটা v √x-1 তার স্কয়ার দিয়ে দিলাম। ওকে, তারপরে v কে রাখতে হবে, তাহলে আমরা v কে রাখলাম √x-1, এটাকে রেখে অন্তরীকরণ, কার অন্তরীকরণ হবে এখানে u এর অন্তরীকরণ, তাহলে √x+1। এই যে এখানে মাইনাস মাইনাস দিয়ে আমরা কাকে রাখবো, u কে রাখবো। আমাদের u কোনটা ছিল, যে এটা কিন্তু আমাদের u ছিল এই অংশটা, তাহলে √x+1 u কে রাখলাম, রেখে আমরা কি করব অন্তরীকরণ। এখানে কার অন্তরীকরণ হবে, v এর অন্তরীকরণ। আমাদের v কোনটা, √x-1, এটা কিন্তু আমাদের v। ওকে, আমরা এই লাইনটা কি করলাম, এই লাইনটাতে জাস্ট এই সূত্রটা দেখে দেখে বসিয়ে দিলাম। হ্যাঁ, এই লাইনটাতে আমরা শুধুমাত্র এই সূত্রটা দেখে দেখে বসিয়ে দিয়েছি। এখন আমরা অঙ্কে যাব। তাহলে আমরা যদি দেখি নিচে কি আছে, x-1 তার উপরে স্কয়ার। ওকে, আর এখানে কি আছে √x-1। এবার যদি এখানে আসি যে অন্তরীকরণ, এই অন্তরীকরণটা কি √x+1, তার মানে একবার √x+ কে অন্তরীকরণ করতে হবে, √x কে অন্তরীকরণ করতে হবে, আর একবার 1 কে অন্তরীকরণ করতে হবে। এখন আমাদের একটু সূত্র দেখতে হবে যে কি √x কে অন্তরীকরণ করলে কি হয়। হ্যাঁ, আমরা এই সূত্রটা একটু দেখি যে ddx of √x, যদি আমরা √x কে অন্তরীকরণ করি তাহলে এটা হয় হলো 1/2 √x। ওকে, তাহলে √x কে অন্তরীকরণ করলে হবে কি 1/2 √x। তো এখানে √x আছে, এটাকে অন্তরীকরণ করলাম, কি হলো 1/2 প্লাস এই যে 1 ছিল, 1 যেহেতু কনস্ট্যান্ট, আমরা কিন্তু আগের অঙ্কগুলোতেও দেখছি যে কোনো কনস্ট্যান্টকে, যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখানে যেহেতু 1টা কনস্ট্যান্ট, সেজন্য 1 কে অন্তরীকরণ করলাম, কি হয়ে গেল, 0 হয়ে গেল। একইভাবে যে মাইনাস দিলাম, তারপরে এখন √x+1 এই অংশটা উঠালাম, উঠে এখানেও দেখতে পাচ্ছি কি √x। তাহলে √x কে যদি অন্তরীকরণ করা হয় তখন কি হবে, √x কে অন্তরীকরণ করলে 1/2 হয়। তাহলে এটা কি হয়ে যাবে 1/2 আর এখানে -0, যেহেতু 1 আছে 1 কে অন্তরীকরণ করলাম -0। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, আবারও বলি, এখানে √x ছিল, সেজন্য √x কে অন্তরীকরণ করলে হয় হলো 1/2 ঠিক আছে। আর 1 যেহেতু কনস্ট্যান্ট, 1 কে অন্তরীকরণ করলে হয় 0। কি ছিল √x, তাহলে √x কে অন্তরীকরণ করলে হয় 1/2 আর 1 ছিল, 1 কে অন্তরীকরণ করলে হয় 0। এখন আমরা দেখতে পাচ্ছি √x-1 নিচে যেটা আছে সেটাই, এখানে কি আছে 1/2 এখানেও আছে কি 1/2 তাহলে আমরা 1/2 টা কমন নিয়ে নিলাম। যেহেতু 1/2 টাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে √x-1, আর 0 তো 0ই, আর এই যে মাইনাস, এখানে কি হয়ে যাবে √x, যে প্লাসে মাইনাসে -1। ওকে, এখন আমি জাস্ট কি করেছি যে 1/2 কমন নিয়েছি, আমি জানি না সঠিক, বাসার স্যার জানে। 1/2 টা আমরা এখান থেকে কমন নিয়েছি, নিলে এখানে শুধুমাত্র থাকে √x-1, এই যে √x-1 আর থাকে এই মাইনাস। এখান থেকেও 1/2 টা কমন নিয়েছি, নিলে এখানে কি থাকে √x+1। যেহেতু এর আগে একটা মাইনাস ছিল সেজন্য এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এই √x টা কিন্তু প্লাস আর এই √x টা মাইনাস, তাহলে প্লাস √x এবং মাইনাস √x কাটা গেল। কাটা গেলে এখানে কি থাকে, এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা এইভাবে বসাইতে পারি 2√x ইনটু, এটা কি হলো
-1 আর -1 এটা কি হয়ে যায় -2, আর নিচে কি থাকে √x - 1 তার উপরে স্কয়ার। তাহলে এই যে 2 আর এইটা এই 2টা কিন্তু কাটা যায়, যদি কাটা যায় এখানে প্লাসে মাইনাসে -1 নিচে থাকে কি √x হোল ইন্টু √x - 1 তার স্কয়ার। এটাই কিন্তু আমাদের √x + 1 ভাগ √x - 1 এর অন্তরীকরণ।